আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস এটা আমরা কখন ইউজ করব, ফার্স্টে আমাদের সেটা জানতে হবে। দেখতে কিরকম, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে এটা হাউ টু আইডেন্টিফাই কোনটা ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, সেকেন্ড হচ্ছে হাউ টু সলভ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা চেক করার, সেটা হচ্ছে whether this is of the form fx into gx, এই ফর্মে থাকতে হবে। ফার্স্ট ফর্মটা হচ্ছে এটা, দুটো ফাংশনের প্রোডাক্ট। ঠিক আছে, the form is like this, ফর্ম হচ্ছে দুটো ফাংশনের প্রোডাক্ট। ওকে, এবার দেখ, দুটো ফাংশনের প্রোডাক্ট দিয়ে আমরা আগেও প্রবলেম সলভ করেছি। কি রকম? দুটো ফাংশনের প্রোডাক্ট দিয়ে আগে আমরা যে প্রবলেম সলভ করেছি সেটা হচ্ছে কাইন্ড অফ, ধর log x বাই এক্স, log x বাই এক্স ডিএক্স। এটা কি? এটা দুটো ফাংশনের প্রোডাক্ট, একটা হচ্ছে fx হচ্ছে log x আর gx হচ্ছে 1 বাই x। কারেক্ট? তাহলে এটাও fx ইন্টু gx। তো fx ইন্টু gx এর সাথে fx ইন্টু এই fx ইন্টু gx যে ফর্মটা রয়েছে সেটা আমরা কিন্তু সাবস্টিটিউশন দিয়ে সলভ করেছি। কারেক্ট? তো সেটা সাবস্টিটিউশন দিয়ে সলভ করেছি, কিন্তু এখানে fx ইন্টু gx বলছি, তাহলে এখানে বাই পার্টস আসছে কেন? ঠিক আছে, এটা একটা কেস হতে পারে, এক্সাম্পল 1। বা ধর এরকম সিচুয়েশন ছিল sec x ইন্টু tan x dx, sec x ইন্টু tan x dx, এরকম ইন্টিগ্রেশন আমরা দেখেছি। দেখ, এখানেও দুটো ফাংশনের প্রোডাক্ট রয়েছে। দেখ, এখানেও fx ইন্টু gx এরকম দুটো ফাংশনের প্রোডাক্ট রয়েছে, রাইট? এটা আমরা নর্মাল ফর্মুলা দিয়ে করে দিয়েছিলাম। কারেক্ট? এটা আমরা ডিরেক্ট ডেরিভেটিভের অ্যান্টি ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা দিয়ে করেছি। ওকে, তো তাহলে এইগুলোর সাথে fx ইন্টু gx মানে এই বাই পার্টস এর fx ইন্টু gx এর ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড অনলি কোয়েশ্চেন। ঠিক আছে, রাইট নাও, যে কখন আমরা বাই পার্টস ইউজ করব। তো আমরা বাই পার্টস তখনই ইউজ করব যদি এই টাইপের স্ট্রাকচার থাকে আর এটাকে না তো সাবস্টিটিউশন, ঠিক আছে, নিদার সাবস্টিটিউশন নর ডিরেক্ট অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা। ডিরেক্ট অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা, অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা মানে যেগুলো ডেরিভেটিভ থেকে ডিরেক্ট আসছে, ডিরেক্ট অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা। দুটোর কোনোটাই যখন অ্যাপ্লাই করতে পারবো না, দুটোর কোনোটাই যখন আমরা অ্যাপ্লাই করতে পারছি না, ইয়েট ফাংশনটা fx ইন্টু gx এই ফরম্যাটে রয়েছে, তখনই আমরা কিন্তু বাই পার্টস অ্যাপ্লাই করবো। ওকে, তখনই আমরা বাই পার্টস অ্যাপ্লাই করব। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এইবার এইবার আয়, এটার ফর্মুলাটা কি? fx ইন্টু gx এর ফর্মুলাটা কি? ঠিক আছে, হাউ, এটা তো ফর্মটা হলো। এবার হাউ টু সলভ বা হাউ টু ইন্টিগ্রেট। হাউ টু ইন্টিগ্রেট, দেখ, এটার একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা আছে f ইন্টু g dx। ঠিক আছে, where f stands for fx and g stands for gx। ঠিক আছে, আমি বারবার করে fx gx না লিখে f ইন্টু g এই ফরম্যাটে লিখেছি। তো তোদের কোনো একটাকে এদের মধ্যে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফাংশন, কোনো একটাকে সেকেন্ড ফাংশন অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে, কোনোটাকে ফার্স্ট ফাংশন, কোনোটাকে সেকেন্ড ফাংশন অ্যাজিউম করে নিতে হবে। বাট এই অ্যাজাম্পশনের জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা আমি জাস্ট এই ফর্মুলাটা বলে নিয়ে তারপর আমি বলছি। তো ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি? ফর্মুলাটা হচ্ছে যেটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি বা যেটাকে আমরা ফার্স্ট ফাংশন বলে ডিনোট করছি, সেইটাকে ফার্স্টে ফিক্স রাখবো, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন হবে। ফার্স্ট ফাংশনটাকে ফিক্সড রাখবো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু
সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, whole integration. This is the formula for by parts. This is the formula for by parts. Okay, এই ফর্মুলাটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা তোদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আসছে কোথা থেকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো এটা ইউ ইনটু ভি রুল, ডেরিভেটিভের যে ইউভি রুল আছে এটা সেখান থেকে আসছে, বাট কিভাবে আসছে সেটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট নয়, তো সেটা আমি ওই জন্য এই মুহূর্তে বলছি না, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফর্মুলা। ফার্স্ট আমরা চিনলাম যে কখন আমরা বাই পার্টস মানে বাই পার্টস ইউজ করব, সেকেন্ড হচ্ছে কিভাবে বাই পার্টসটা ইউজ হবে আমরা সেটা শিখলাম। এবার এই হাউ এর মধ্যে আমাদের একটা পার্ট বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ফাংশন এন্ড হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড ফাংশন। ওকে, তো সেই আইডেন্টিফিকেশনের জন্য আইডেন্টিফিকেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফাংশন, আইডেন্টিফিকেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফাংশন, ঠিক আছে? তো এইখানে একটা গল্প আছে, এইখানে একটা রুল আছে, ঠিক আছে? দিস ইজ নট আ ফর্মুলা যেটা আমি বলছি, দিস ইজ আ রুল। ওকে, দিস ইজ আ রুল, নট আ ফর্মুলা। হোয়াট ইজ দ্য রুল? দ্য রুল ইজ আইলেট, দ্য রুল ইজ আইলেট রুল, ঠিক আছে? আইলেট রুল। হোয়াট ইজ আইলেট? I stands for inverse trigonometric function, inverse trigonometric function, ITF. L stands for logarithmic function. A stands for algebraic functions. T stands for trigonometric functions. And E stands for exponential functions. E stands for exponential functions. So this means sine inverse, cos inverse, etc. This is log. This is of the form x to the power n. This is sine cos. And this is e to the power x, a to the power x, 2 to the power x, and so on. Eyelet is rule, not a formula. Okay, because আমরা কিছু কিছু কেসে এরকম দেখবো যেখানে আইলেট দিয়ে কাজ হচ্ছে না, ঠিক আছে? কিছু কিছু কেস আমরা এরকম দেখবো যেখানে আইলেট উইল নট ওয়ার্ক আউট। ওকে, তো সেখানে আমাদের কিন্তু অল্টারনেট কিছু একটা ভাবতে হবে। ওকে, এবার এই আইলেটের কাজটা কি? অ্যাকচুয়ালি আইলেটটা কিভাবে হেল্প করে আমাদেরকে? না দেখ, আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে কোন ফাংশনটা কোন ক্যাটাগরিতে পড়ছে, ঠিক আছে? ধর আমাদেরকে একটা एग्जांपल দিয়েছে x * log x, তাহলে দেখ একটা fx, একটা f আর একটা g, কারেক্ট? তো এবার দেখ এই দুটোর মধ্যে f আর g এর মধ্যে আইলেট এইখানে কার র‍্যাঙ্কিংটা কম, মানে কে উপরে আছে? x টা উপরে আছে, x এর ক্যাটাগরিটা উপরে আছে না log এর ক্যাটাগরিটা উপরে আছে? x মানে কি? x মানে অ্যালজেব্রাইক ফাংশন, আর লগটা কি? লগটা হচ্ছে লগারিদমিক ফাংশন, রাইট? লগারিদমিক ফাংশন। তো আইলেটে কে আগে আছে? আইলেটে লগারিদমিক ফাংশন আগে আছে, তার মানে লগারিদমিক ফাংশন মানে log x টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, অ্যালজেব্রাইকটাকে আমরা সেকেন্ড ফাংশন অ্যাজিউম করব। ওকে, বা আর একটা কেস ধর x sin inverse x into log x, sin inverse x into log x dx। এই কেসটা দেখ, এখানে তুই দেখ sin inverse টা হচ্ছে ITF আর log x টা হচ্ছে লগারিদমিক। তো কে উপরে আছে আইলেটের অর্ডারে? ইনভার্স ট্রিগোনোমেট্রিক, সেটা উপরে আছে, তার মানে sin inverse x হবে আমার ফার্স্ট ফাংশন, log ফাংশন হবে সেকেন্ড ফাংশন। So that is the way we should choose which one is the first function, which one is the second function. Okay, but sometimes এই র‍্যাঙ্কিংটা কিন্তু কাজ করে না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। 95% কেসে এটা কাজ করে যাবে, 95% কেস, মানে তুই যদি বাই পার্টস এর 100টা সাম করিস তাহলে 95 খানা সামে এইটা তোর কেটে যাবে,
5টা সাম এরকম থাকবে যেখানে আইলেট কাজ করবে না, ইন দ্যাট কেস আমাকে তাহলে ওই অল্টারনেটটাকে ধরতে হবে, মানে যেটাকে আইলেটের অ্যাকর্ডিং যেটা ফার্স্ট ফাংশন ধরছিলি, আইলেটের অ্যাকর্ডিং যেটা সেকেন্ড ফাংশন ধরছিলি, সেটাকে রিভার্স করে তখন আমাদের সলভ করতে হবে। ওকে, ওটা হচ্ছে জাস্ট 5% কেস। এরকম প্রবলেম আমরা দেখব, আমরা একটা প্রবলেম দেখব, একটা দুটো প্রবলেম দেখব যেখানে আমাদের আইলেটটা ভায়োলেট করবে। ওকে, ঠিক আছে, বল সবাই বুঝতে পারলি? আচ্ছা দীপয়দা, তাহলে যে এক মিনিট দাঁড়া, একটা মিনিট দাঁড়া, আগে আমি সবার থেকে একটু রিয়াকশনটা নিয়ে নিই, ঠিক আছে? সব ঠিক? ওকে, অনুস্মিতা বুঝতে পেরেছিস? আচ্ছা হ্যাঁ, এবার কিঞ্জল চক্রবর্তী বল। আচ্ছা দীপয়দা, এই আইলেটটা কি ওই রকমই মানে অনেকটা বদমাস রুলের মতো বলা যেতে পারে? মানে ম্যাথে যেটা ছিল ব্র্যাকেটস ওভার ডিভিশন, যে ওই রুলটা। ওটা তো সব জায়গাতেই খেটে যায়, তা খাটে না এরকম তো হয় না। মানে ওই একই কনসেপ্ট দিয়ে কি আইলেটটা? এখানে এক্সেপশন থাকবে, বদমাসে কোনো এক্সেপশন নেই, বদমাসে কোনো এক্সেপশন থাকে না, বদমাস অলওয়েজ খাটে। এখানে এক্সেপশন আছে, দুটো এক জিনিস না, ঠিক আছে? দুটো এক জিনিস না। ওকে, স্যার অনেক জায়গায় শুনেছি লিয়েট ইউজ করছে আইলেটের জায়গায়। দেখ আবার একবার লিয়েট বলছিল, দিয়ে আমরা সবাই ওনাকে কারেক্ট করে বললাম আইলেট হবে। কি বলছিলেন? বলছিল যে মানে এই ইয়েটা লিয়েট হবে, স্কুলে বলছিলেন? হ্যাঁ। তারপর ওনাকে কারেক্ট করলাম, দিয়ে উনি বলে যে, তারপর উনি বললেন যে হ্যাঁ আইলেটই হবে। দেখ বেসিক্যালি আমি আবার বলছি, এটা রুল, ঠিক আছে? এটা রুল, মানে কোনখানে এটা অ্যাকচুয়ালি এইটা আমরা বানিয়েছি, মানে ঠিক আছে, এটাকে ইনভেন্ট করা হয়েছে এই জন্যে যাতে করে এই সেকেন্ড পার্টের যে ইন্টিগ্রেশনটা, কোথায় গেল, এই যে এই সেকেন্ড পার্টে অ্যাকচুয়ালি একটা ডেরিভেটিভ হচ্ছে, তারপর একটা ইন্টিগ্রেশন হচ্ছে, সেই প্রোডাক্টের আবার ইন্টিগ্রেশন হচ্ছে, তাই না? একটা ডেরিভেটিভ, একটা ইন্টিগ্রেশন, তার প্রোডাক্ট, তারপর ইন্টিগ্রেশন। এই জিনিসটা বেসিক্যালি সিম্পলার ভার্সনে যাতে থাকে, সেই জন্যই আইলেট রুলটাকে ইনভেন্ট করা হয়েছে, আর কোনো পারপাস নেই এটা, ঠিক আছে? আর কোনো পারপাস নেই। এবার সেই জায়গাটায় তোর যদি মনে হয় যে তুই লিয়েটে হ্যাপি থাকছিস, করতে পারিস, মানে তোর যদি মনে হয় তুই লগারিদমিকটাকে ডিফারেন্সিয়েট করবি আর ইনভার্সটাকে ইন্টিগ্রেট করবি, তুই আমায় একটা কথা বল, তুই ইনভার্স ট্রিগোনোমেট্রির ইন্টিগ্রেশন এখনো অব্দি শিখেছিস? ইন্টিগ্রেশন দেখ, যদি তুই লিয়েট করিস তো লগ ইনটু সাইন ইনভার্স, লগ এক্স ইনটু সাইন ইনভার্স এক্স এসছে। উৎসব দেখ, লগ এক্স ইনটু সাইন ইনভার্স এক্স এসছে, ধর কোনো একটা সিচুয়েশন। এবার দেখ তুই log x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা শিখে নেব একটু পর, ঠিক আছে? log x এর ইন্টিগ্রেশন আমরা একটু পর শিখবো, sin ইনভার্স x এরও ইন্টিগ্রেশন একটু পর শিখবো। দুটো শেখার পর তারপর তুই আমাকে বলবি যে কোন ইন্টিগ্রেশনটা তুই 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 বলছিস লিয়েট, তো তার মানে এটা 1 এটা 2। আমি এই মাত্র বললাম যে আইলেট, তার মানে আমার ক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে এটা 1 এটা 2, কারেক্ট? এবার দেখ তুই নিজেই জাজ করবি এটা কি হবে। তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডেরিভেটিভ log x ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx, এইটা হচ্ছে ফর্মুলা। আর এটার ক্ষেত্রে কি হবে, sin ইনভার্স x ফিক্সড ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন ওভার সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডেরিভেটিভ of sin inverse x, এসব কি চলে আসে মাঝখান থেকে, ইনটু ইন্টিগ্রেশন ওভার log x dx, ঠিক আছে? তো এবার না তুই এইটা জানিস sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন, না তুই log এর ইন্টিগ্রেশন জানিস, ঠিক আছে? তুই যখন করতে যাবি তখন দেখবি আমরা এইটা শিখবো, এই দুটোই শিখবো, তখন দেখবি log এর ইন্টিগ্রেশনটা ফার ফার ইজিয়ার sin ইনভার্স x এর ইন্টিগ্রেশনের থেকে।
ঠিক আছে? তো ইন দ্যাট কেস সেক্ষেত্রে আমি বলবো যে ইউ গো ফর আইলেট, কেননা লগকে ইন্টিগ্রেট করাটা অনেক বেশি ইজিয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, মানে এটা আবার বলছি, এটা কোনো মানে এরকম নয় যে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, না, নট লাইক দ্যাট। দিস ইজ জাস্ট সাম মানে জাস্ট সাম লিস্ট, যে লিস্টটা ফলো করলে জিনিসটা একটু ইজিয়ার হয়, আর কিছু না। এমনি কোয়ান্টিটিটা বিশাল বড়, একবার ইন্টিগ্রেট করবি, দুবার ইন্টিগ্রেশন আছে, একবার ডিফারেন্সিয়েশন আছে, এমনি জিনিসটা বড়, সেখানে যতটা ছোট করা যায় জিনিসটা। ঠিক আছে, এটাই হচ্ছে টার্গেট। মানে কি এই যে রুলটা আছে এটা কি ডিফারেন্ট কঠিন বড় কোশ্চেনস এর জন্য কি এটা মানে চেঞ্জ হবে, ভ্যারি করবে ফর্মুলাটা, মানে ফর্মুলা তো না লজিক? 95% কেসে এটা খেটে যাবে, 5% এরকম থাকবে যাতে তুই এইটা অ্যাপ্লাই করলে দেখবি এই সেকেন্ড পার্টটা ঝামেলা করছিস, তখন তোকে চেঞ্জ করে নিতে হবে সেকেন্ড আচ্ছা। পার্ট, এই পার্টে মানে কি আমাদের কি করে দেখতে হবে ওটা, তারপরে আমাকে লাগবে যে হচ্ছে না তারপরে চেঞ্জ করতে হবে? দেখ জেনারেলি হয় না ওটা, ঠিক আছে, খুব কম কেস আছে যেখানে ওইটা ফেস করতে হবে, সেটা যখন হবে সেটা তখন দেখা যাবে। ঠিক আছে, আপাতত আইলেট ধরে এগো। ওকে, সবার ক্লিয়ার? এবার আমরা প্রবলেমে ঢুকি। যার যা ডাউট ছিল ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন। কে ফার্স্ট ফাংশন, কে সেকেন্ড ফাংশন? log X x first function, x second function. হ্যাঁ log x ফার্স্ট। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যালজেব্রাইক, একটা লগারিদমিক, তাই তো? তাহলে লগটা ফার্স্ট, এক্সটা সেকেন্ড, কারেক্ট? তাহলে এবার আমার সাথে সাথে সবাই লেখ, ঠিক আছে, আমার সাথে সাথে। এটা 4-5টা প্রবলেম করলে ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে। ফর্মুলাটা কিন্তু মাস্ট, কোনো একটা জায়গায় একটু গন্ডগোল করলে কিন্তু অ্যান্সার অন্য হয়ে যাবে। ঠিক আছে, শ্যামবাজার যেতে গিয়ে শ্যামনগর চলে যাবি, বুঝে শুনে। log x into first function fixed x dx মাইনাস ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা বড় করে দেওয়ার একটাই পারপাস, সেটা হচ্ছে ভেতরে আরো কিছু আছে সেটা বোঝাচ্ছি আমি, ভেতরে আরো অপারেশন হচ্ছে। ddx of log x। এবার দেখ আইলেটের খেলাটা দেখ, আইলেট মানে কেন আইলেটটা নিচ্ছি তার খেলাটা দেখ, এই সেকেন্ড লাইনে বুঝতে পারবি। তো এটা হচ্ছে x²/2 log x। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলবো, এই স্টেপটা আমি বলবো, এক মিনিট। এটা হচ্ছে 1/x ইন্টু x²/2। দেখ তুই যখন লগ নিচ্ছিস তখন একটা 1/x চলে এসছে, দেখ তাহলে এইটা দেখ পাওয়ারটা কমে যাচ্ছে। এটা যদি তুই অপোজিটটা নিতিস, যদি আইলেট না নিতিস, তাহলে তোর x এর ডেরিভেটিভ হতো 1, ওটা ঠিক কথা, কিন্তু তোকে log x এর ফার্স্ট ইন্টিগ্রেশন করতে হতো, সেটা যেটা আসতো তাকে আবার ইন্টিগ্রেট করতে হতো, বুঝতে পারছিস? তো সেই জন্য আমরা আইলেটটাকে মোটামুটি ফলো করে চলবো, কেননা যেটা বানানো হয়েছে, যে রুলটা, সেটা ভেবেচিন্তেই বানানো হয়েছে, কাজেই সেটাকেই আমরা মোটামুটি ফলো করব, কিছু কিছু কেস বাদ দিয়ে। এইবার তাহলে এটা x²/2 log x মাইনাস হাফ, এবার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আবার x²/2 প্লাস c। তাহলে দ্য আনসার ইজ x²/2 log x মাইনাস x²/4 প্লাস c। দেখ বোঝা যাচ্ছে? খুব সোজা, কিন্তু একটু বড়, একটু লেন্দি, ঠিক আছে, ফর্মুলাটা একটু লেন্দি, বাট জিনিসটা কিন্তু ইজি। তুই যদি করতে পারিস, ফর্মুলা মনে থাকে, তাহলে থিংস আর রিয়েলি ইজি। বল, সবাই বুঝতে পেরেছিস? অনুস্মিতা বুঝতে পেরেছিস? চক্রবর্তী ওকে, রাজন না? ঠিক আছে, আচ্ছা দেখ এখানে তোদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ইন্টিগ্রেশনটা যে আমি পরের লাইনে করে ফেললাম, এখানে কেন কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেই? কার মনে এই প্রশ্নটা আসছে? একটা ইন্টিগ্রেশন যে হয়ে গেল, কার মনে এই প্রশ্নটা আসছে?
অ্যাকচুয়ালি থাকা উচিত, অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আসা উচিত, ঠিক আছে? কিন্তু আমরা এটাকে দিই না, মানে জেনে বুঝে ইগনোর করি, কেননা না হলে আবার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টকে আমাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? জেনে বুঝে ইগনোর করা এটাকে বলে, ঠিক আছে? তো একদম লাস্টে গিয়ে আমরা এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে লিখি, একদম লাস্টে গিয়ে করতে পারিস, কোনো সমস্যা নেই, এতে নাম্বার কাটে না, ঠিক আছে? এই স্টেপটার জন্য নাম্বার কাটবে না, এটাকে জেনে বুঝে জাস্ট আমরা ইগনোর করি, না হলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকা উচিত, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে তো, কেননা দুটো ইন্টিগ্রেশন করছি, একটা এই ইন্টিগ্রেশনটা আর একটা এই ইন্টিগ্রেশন, তো দুটোকে মিলিয়ে লাস্টে একদম সি লিখে দিচ্ছি, বুঝেছিস? দুটোকে মিলিয়ে লাস্টে একদম সি লিখে দিচ্ছি, তো সেখানে আমাদের যা ঝামেলা ফামেলা হওয়ার সেটা মিটে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই আয়ুষ বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। কয়টা যাবো? নেক্সট শারণ্যা, ওকে? ওকে ফাইন, নাম্বার 2। আচ্ছা, এই যে প্রবলেম গুলো করছি এগুলো কিন্তু সবকটাতেই কোনোটাতেই আমরা কিন্তু সাবস্টিটিউশন ইউজ করে বা তোর ওই অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা যেগুলো একদম ফার্স্টে ছিল সেগুলো ইউজ করে কিন্তু আমরা কোনোটাতেই প্রসিড করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট বাই পার্টসে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এটা কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন? extra first function. So x square x to z. অ্যালজেব্রাইক দেন ট্রিগোনোমেট্রিক, তাই তো? অ্যালজেব্রাইক দেন ট্রিগোনোমেট্রিক, তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। So this is x tan x minus integration, এটা হচ্ছে 1, sec square x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, এবার tan x এর ইন্টিগ্রেশন আমরা জানি, তাহলে x tan x minus log mod sec x plus c. This is our answer. Okay, সব ঠিক? ওকে, কনিনিকা ফাইন, শারণ্যা, অনুস্মিতা, কিঞ্জল দিয়ে, চক্রবর্তী। নেক্সট পরেরটাই যাই। এটা কি হবে? কে ফার্স্ট কে সেকেন্ড? x X square second. first আর e to the first. এটা ফার্স্ট, এটা সেকেন্ড, কারণ e টু দা পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাই তো? তো এখানে x স্কয়ার e টু দা পাওয়ার x dx মাইনাস ddx of x square integration over e to the power x dx whole integration, তাহলে x square e to the power x মাইনাস এই x square এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2 টাইমস x, এই e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x dx, তাহলে দেখ আবার একটা বাই পার্টস চলে এসেছে, তাই না? আবার একখানা বাই পার্টস চলে এসেছে, yes or no? তাহলে এবার এইটাকে আবার আমাদের বাই পার্টস করতে হবে, assuming this is x as first function and e to the power x as second function, তাহলে x square e to the power x minus 2 times x fixed e to the power x এর integration minus ddx of x
e to the power x dx. This is x square e to the power x minus 2. X e to the power x minus integration over a derivative to 1 into e to the power x dx. So this will be x square e to the power x minus 2x e to the power x plus 2 e to the power x plus c. ভালো করে দেখ এটা ভালো উৎসব। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাবো নর্মাল একটা ইন্টিগ্রাল আছে যেটা প্রোডাক্ট ফর্মেই মানে লেখা আছে, বাট ওটাকে সাবস্টিটিউশন দিয়ে করা যায়, তাহলে কি আমি বাই পার্টস ইউজ করে করতে পারি ওটাকে? তাহলে সাবস্টিটিউশন দিয়েই করব না, আমি যদি বাই পার্টস ইউজ করি ওটা তো আমি আবার বলছি দেখ, ওরকম কোনো রুল নেই, কেননা পরীক্ষায় এক্সামে যদি মেনশন না করে দেয় যে এটাকে বাই পার্টস দিয়েই করতে হবে, এটাকে সাবস্টিটিউশন দিয়েই করতে হবে, কোনো রকম নেই, তুই যেটা দিয়ে খুশি তুই কর, ঠিক আছে। যেটাই কমফোর্টেবল ফিল হবে তুই সেইটা কর। কোনো সাবস্টিটিউশনের প্রবলেম তুই ধর বাই পার্টস এ ফিল করছিস কমফোর্টেবল, গো ফর ইট। কোনো বাই পার্টস এর প্রবলেম তুই সাবস্টিটিউশন দিয়ে মেথড দিয়ে করতে পারছিস, কর, কেউ বারণ করেনি, ভুল না করলেই হলো, ব্যাস। বলো সবাই এটা বুঝেছো? এই সব ঠিক মনে পড়ছে জিনিসপত্র? বল। আয়ুষ ফাইন, অনুস্মিতা ঠিক আছে, শারদনা শারদনার অনুস্মিতা বল, বুঝতে পেরেছিস? ওকে, নাম্বার 4। এখানে একটাই আছে তোমার, মানে একটাকে আমরা tan inverse x, তাই মান ধরবো তো একটা। যখন কেউ নেই, ধর একটা ফাংশনই রয়েছে, ঠিক আছে, এদিকে না বাইপারে না সাবস্টিটিউশন দিয়ে হচ্ছে, না তোর অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা দিয়ে হচ্ছে, কিছু দিয়ে হচ্ছে না, তখন আমরা একটা ফাংশনকে নিয়ে আসবো, ঠিক আছে, যে ফাংশনটা গভর্নমেন্ট আমাদের ফ্রিতে নেওয়ার জন্য বলছে, x to the power 0, সেই ফাংশনটা হচ্ছে 1, যেটা কিনা অ্যাকচুয়ালি x টু দা পাওয়ার 0, মানে একটা অ্যালজেব্রাইক ফাংশন। আমরা সেইটাকে ইন্ট্রোডিউস করব, এই যেমন tan ইনভার্স x, যেমন sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন, log x এর ইন্টিগ্রেশন, ঠিক আছে, এই ইন্টিগ্রেশন গুলো যখন সিঙ্গেল রয়েছে, অথচ এগুলোকে আমরা না সাবস্টিটিউশন না অ্যান্টি ডেরিভেটিভ কিছু দিয়ে করতে পারছি না, তখনই আমরা একটা ইনটু 1 নিয়ে চলে আসবো, ঠিক আছে, ইনটু 1 নিয়ে আমরা চলে আসবো, ঠিক আছে। তো এবার দেখো, তাহলে এখানে ইনভার্সটা ফার্স্ট ফাংশন, আর এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি x টু দা পাওয়ার 0 এর ফর্মে আছে, মানে x টু দা পাওয়ার n এর ফর্মে, তার মানে অ্যালজেব্রাইক, এটা সেকেন্ড ফাংশন, ওকে। তাহলে tan ইনভার্স x ইনটু 1 এর ইন্টিগ্রেশন মাইনাস ডেরিভেটিভ অফ tan ইনভার্স x into 1 এর ইন্টিগ্রেশন dx, রাইট। তাহলে x tan ইনভার্স x, কেননা 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, এটা tan ইনভার্স এর ডেরিভেটিভ, ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, ওকে। এবার দেখ খুব সিম্পল, জাস্ট একটা হাফ নিয়ে চলে আয়, সেকেন্ডটায় জাস্ট একটা হাফ নিয়ে চলে আয়, তাহলে উপরে 2x চলে আসছে বাই 1 প্লাস x স্কয়ার dx। তো দেখ এইটার ডেরিভেটিভ হচ্ছে 2x, ডিনোমিনেটরের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে ইন্টিগ্রেশনে লগ চলে আসবে, তাই তো, মাইনাস হাফ লগ মড 1 প্লাস x স্কয়ার
plus c. Yes or no? বলো, বুঝে গেছি? রাজন, আজকে তোর ব্রেনটা কি তাড়াতাড়ি কাজ করছে নাকি নাকি সবার আগে থামস আপটা দিবি বলে? না, কেন? না মানে সবকিছু জানি না। মানে বুঝে দিচ্ছিস তো? অবভিয়াসলি। আচ্ছা, এটা ডান। ডান, ওকে। 3 জল দে, বুঝেছিস? বলিনি কাউকে। নেক্সট। দুবার দিলাম, দুবার। ও, আমি ডাবল বুঝেছিস তাই তো? আর একবার দে, ট্রিপল হয়ে যাবে। না না, স্প্যাম করিস না। অলরেডি 11 এরকম স্প্যামারে পড়ে গেছে আমার ক্লাস, যারা খালি থামস আপ দিয়ে ক্লাসটাকে স্প্যাম করে দেয়। এটা কি হবে? log x into x to the power 0. লাভলি। log x টা ফার্স্ট, তাই তো? Obviously, হাইলাইটের বেসিসে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ঠিক আছে, তাহলে কর এটা। এটা করে দেখ এইটা আসছে কিনা। x log x minus x plus c, এটা আসছে কি দেখ। বাকিটা বল। এসছে। ইঞ্জল দে, উৎসব সব ঠিক। ওকে, সারণ্যা সারণ্যা বললো ঠিক আছে, সবাই পেরেছিস। গুড, সবাই পেরেছিস তো? কেউ বাকি আছে? উৎসব বলিসনি। উৎসব পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কর। এটা কর। কর, একটা মিনিট, জাস্ট এ মিনিট। আমি ক্যামেরার পজিশন চেঞ্জ করব। বলো, কি খবর? এবার এরকম কিছু আসবে, x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস x বাই 2 প্লাস tan ইনভার্স x বাই 2 প্লাস c। এই না, হাই তুলছিলাম, কিছু শুনতে পাইনি। আরেকবার বল। x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস x বাই 2 প্লাস tan ইনভার্স x বাই 2 প্লাস c। এত কিছু চলে আসছে? আর মানে তারপর দুটাকে তোমার এলসিএম করে একটা টার্মে সিম্পলিফাই করে দিয়েছে। এটা কি আসে? এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন।
tan inverse x আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 মাইনাস tan inverse x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 dx তাহলে tan inverse x ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস একটা হাফ বেরিয়ে এলো উপরে যে x স্কয়ারটা আছে সেটাকে আমরা 1 প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার লিখবো ঠিক আছে মানে ডিনোমিনেটরের ফর্মে নিয়ে আসবো বাই 1 প্লাস x স্কয়ার dx তাহলে x স্কয়ার ইনটু tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ ফার্স্টে 1 এর ইন্টিগ্রেশন তার মানে x তারপর মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন মানে tan ইনভার্স x এটাই বললে কিঞ্জল ইয়া এবার 2টাকে এলসিএম করে দাও তাহলে বেটার হবে। কিছু করবো না যা আছে থাক যদি দরকার হয় করবি এই বল বাকিটা বুঝেছিস হ্যাঁ এটাই এসছে। এই যেহেতু তোরা দারুণ ফর্মে রয়েছিস শারণ্য বললি হ্যাঁ বললি শারণ্য খেয়াল করলাম উৎসবের হয়নি শারণ্য হ্যাঁ বললি খেয়াল করলি ওকে ফাইন এর পরেরটা যাচ্ছি আয়ুষ তো হ্যাঁ বললি সৌপ্তিক পেরেছিস সৌপ্তিক পেরেছিস আগেরটা নাকি আচ্ছা এইটা ট্রাই কর এটা দেখ এটা অ্যাকচুয়ালি এই ফরম্যাটে রয়েছে এটা এই ফরম্যাটে রয়েছে এসন তাহলে sin ইনভার্স x কে যদি t ধরিস তাহলে একটা জিনিস আসছে sin x টা sin t টা x দিবাদা এক্সট্রাকে sin থিটা ধরে কন্টিনিউ কর না সুবিধা হবে আমার যেটা মনে হচ্ছে। তাই তো করছি কিন্তু অন্য কিছু করে sin ইনভার্স x টা t ধরেছে আমি বলছি এক্সট্রাকে sin থিটা ধরে কন্টিনিউ কর। আমি অন্য কিছু করেছি ও সরি হ্যাঁ একটা থিটা জায়গায় t দিয়েছে 1 by under root of 1 minus x square dx হচ্ছে dt তাহলে এই পুরোটা dt হয়ে যাচ্ছে ঠিক আছে sin ইনভার্স x টা হচ্ছে t dx by root over 1 minus x square হয়ে যাচ্ছে dt divided by 1 minus x square টা তাহলে কি হবে 1 minus x square টা কি হবে তাহলে 1 minus x square হয়ে যাবে 1 minus sin square t তার মানে cos square t এটা হয়ে যাবে cos square t তাহলে t by cos square t dt তার মানে অ্যাকচুয়ালি t sec square t dt বোঝা গেল পুরো প্রবলেমটা জাস্ট একটা সিম্পল সাবস্টিটিউশন করার সাথে সাথে একটা চেনা প্রবলেমে কনভার্ট হয়ে গেল এটা আমাদের সেকেন্ড প্রবলেম ছিল আজকে স্যার এই তো এটা আমাদের নোন প্রবলেম 2 নাম্বারটা কি ছিল x tan x minus log mod sec x plus c এটা আমাদের आंसर এসেছিল তাহলে x tan x মানে t tan t minus log mod sec t plus c রাইট
এটা আসছে, এবার টিটাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে। তাহলে টিটা কি? টি হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর সাইন টিটা কি হবে? অ্যাকচুয়ালি ছিল সাইন টি হচ্ছে এক্স, তাই তো? সাইন টি হচ্ছে এক্স, মানে এটা টি, এটা এক্স, এটা 1, তাহলে এটা আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে tan টি হবে x বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? আর মাইনাস লগ মড sec টি কি হবে? sec হবে 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, তাই তো? বলো সবাই বুঝলে? tan টি হচ্ছে x বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর sec টি হচ্ছে 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস পারপেন্ডিকুলার বাই এই হাইপোটেনিউজ বাই বেস, এটা হচ্ছে sec। বলো এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? ইয়াপ, বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অঙ্ক আছে এই চ্যাপ্টারটাতে। কনিনিকা বুঝেছিস? সৌপ্তিক, আয়ুষ? অনুস্মিতা বুঝতে পেরেছিস? এটা আমরা ডিরেক্ট প্রবলেম 2 থেকে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ডিরেক্ট প্রবলেম 2 থেকে আমরা বসিয়ে দিয়েছি। তোরা কিন্তু করবি, না করলে কেটে দেবে, ঠিক আছে? না করলে কেটে দেবে, তোদেরকে করতে হবে। এইটা দেখ কত নম্বর হবে? 9 নাম্বার না 8 নাম্বার? এটা কর। এক্সটাকে ট্যান থিটা ধরে অ্যাপ্রোচ করবো তো এটা, তাহলে হয়ে যাবে তোমার সাইন 2 থিটার। x টাকে tan থিটা ধরে নাও, x ইকুয়াল টু tan থিটা। এগুলো আমরা ইনভার্স ট্রিগোতে পড়েছিলাম, তাই তো? এই সাবস্টিটিউশন গুলো মনে করে দেখ। x স্কয়ার থিটা d থিটা, তাহলে sin ইনভার্স অফ 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে sin 2 থিটা ইনটু এটা হয়ে যাবে dx টা হয়ে যাবে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা 2 থিটা ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা। দেখো এই আগের প্রবলেমটাই আবার চলে এলো, থিটা sec স্কয়ার থিটা d থিটা, রাইট? ফিনিশ ইট, এটা শেষ করব। বুঝেছিস? ইন্টিগ্রেশনটা করে তারপর থিটাটা দিয়ে রিপ্লেস করে দিবি, ঠিক আছে? থিটা দিয়ে রিপ্লেস করে দিবি, ওকে? বলো সবাই বুঝেছো? সেকেন্ড স্টেপটাতে কি করলে আর বলো না? এই যে x টাকে tan থিটা ধরেছি তো, তো x 2 টাইমস tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা মানে sin 2 থিটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আর এই যে dx টা সেটা হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, এই যে এখানে করে দেখিয়েছি, ঠিক আছে? বল শারণ্যা, অনুস্মিতা, কনিনিকা, রাজন্যা, বল বুঝেছিস? শেষ করবি? সত্যি করতে কিঞ্জল দে, আয়ুষ, উৎসব, ফাইন। সব একই টাইপের সন। এটা দেখ, এটা দেখ, কর এটা, নিজেরা কর একটু, দেখ কি করা যেতে পারে।
কি করবি শুরুতে, স্টার্টটা কোথায় করবি? এটা দুটো মাল্টিপল হয়ে আছে তো, মানে গুণ হয়ে আছে তো। তো tan ইনভার্স x টা ফার্স্ট ফাংশন হবে, আর না বকে একটু দেখ। হ্যাঁ করে নিকা বল। 1/1 প্লাস এক্স স্কোয়ারটা তো ট্যান থিটার ইয়ে হয়, ডিফারেন্সিয়েশন। tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1। ট্যান ইনভার্সের তাহলে tan ওটা দিয়ে ইনভার্স কিছু করতে হবে। t ধরে নে, tan ইনভার্স x কে তুই যখন হিন্টস পেয়ে গেছিস আটকে আছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা ধরে নে না, ব্যাস হয়ে গেছে, তুই পেয়ে গেছিস, তোর কাজ শেষ। tan ইনভার্স x হয়ে গেছে t, dx বাই 1 প্লাস x স্কয়ার হয়ে গেছে dt। আর এখান থেকে x টা কি, x হচ্ছে বেসিক্যালি tan t, তাহলে x স্কয়ার হয়ে যাবে tan স্কয়ার t। এবার এটাকে এইভাবে ব্রেক করে নে, t টাইমস x স্কয়ার t মাইনাস 1 dt। তার মানে ওই আবার t sec স্কয়ার t একই জিনিস আসছে, dt মাইনাস একবার শুধু t dt। ফিনিশ ইট। আয়ুষ বুঝতে পারছিস? রাজন না বলে ওকে, সব ওকে, সত্যি ফাইন, শর্মা। অনুস্মিতা বল, ক্লিয়ার? কিঞ্জল চক্রবর্তী বুঝেছিস? দেখো স্যার এক সেকেন্ড ধরো। হয়ে গেছে, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, একটু বলো। 3600 সেকেন্ড দাঁড়াও। ঘন্টা দাঁড়াতে পারবো না। কি করবো? এক্সট্রা সাইন স্কয়ার থিটা ধরে অ্যাপ্রোচ করো। লাভ x ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরলে dx হচ্ছে sin 2 থিটা d থিটা। তাহলে sin ইনভার্স sin স্কয়ার থিটা, থিটা sin 2 থিটা d থিটা। হ্যাঁ কিছুটা তো লাভ হচ্ছে। হ্যাঁ করতে পারিস, গুড অবজারভেশন, করতে পারিস। এবার এটা ফার্স্ট ফাংশন, এটা অ্যালজেব্রাইক, এটা ট্রিগোনোমেট্রিক সেকেন্ড ফাংশন। হ্যাঁ কর 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 কর, কোনো অসুবিধা নেই। এটা একটা ওয়ে হতে পারে, এটা একটা ওয়ে আউট হতে পারে, যে ইন্টিগ্রেশন sin 2 থিটা d থিটা মাইনাস dd থিটা অফ থিটা, মানে এটা থিটার রেসপেক্টে হচ্ছে। ওকে, dd থিটা অফ থিটা ইন্টিগ্রেশন sin 2 থিটা d থিটা হোল d থিটা। তো মাইনাস থিটা cos 2 থিটা বাই 2, এটা প্লাস হয়ে যাবে, কেননা এইটার ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আসবে। এটা হাফ, থিটার ডেরিভেটিভ হচ্ছে শুধু থিটা, তাহলে cos 2 থিটা পড়ে থাকছে। তো এবার এটা যেমন আছে থাক, থিটা cos 2 থিটা বাই 2 প্লাস হাফ sin 2 theta by 2 plus c. Now replace theta in terms of x. এবার থিটাকে x এর টার্মে এক্সপ্রেস করতে হবে, থিটাকে আবার x এর টার্মে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? x থিটাটা কত অ্যাকচুয়ালি?
এখান থেকে আমরা থিটাটা কত পাচ্ছি, তাহলে রুট এক্স হচ্ছে সাইন থিটা, তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, এটা হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স। তো এটা দিয়ে তোকে রিপ্লেস করতে হবে। ওকে, দিস ক্যান বি ওয়ান অপশন। বল এটা কে কে বুঝলি? ইঞ্জল, গুড, গুড সাজেশন। উৎসব ওকে, সৌপ্তিক, শারণ্যা, অনুস্মিতা বল বুঝেছিস? উৎসব ওকে, ফাইন, ঠিক আছে। আর একটা অল্টারনেট হতে পারে, আর এটা তোরা বাড়িতে ট্রাই করিস, এটা হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স ইন্টু 1। এটা একটা অল্টারনেট হতে পারে, ঠিক আছে। ওই যেমন করে লগ এক্স এর ইন্টিগ্রেশন করছিলাম, এটা মানে সাইন ইনভার্সটা ফার্স্ট ফাংশন, 1 এর ইন্টিগ্রেশন মাইনাস ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স রুট এক্স, 1 এর ইন্টিগ্রেশন dx। তাহলে x sin ইনভার্স রুট এক্স মাইনাস, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা, এই ডেরিভেটিভটা কি হবে, রুট আন্ডার 1 মাইনাস রুট এক্স এর হোল স্কয়ার মানে x। আচ্ছা রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে রুট এক্স পড়ে রয়েছে, তাহলে x sin ইনভার্স রুট এক্স মাইনাস হাফ রুট এক্স বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ডিএক্স। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা একটু লেন্দি, আমি তার থেকে বলবো কিঞ্জল যেটা বলেছে সেটাই বেটার। এখানে আমরা এই পার্টিকুলার কেসে আমরা যদি এক্স কে cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা কিছু একটা ধরে নিই, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। ওকে, এক্স কে sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা কিছু একটা ধরলে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। ওকে, এটাকে শেষ করিস বা কিঞ্জলেরটা ফলো করতে পারিস, যাই হোক না কেন, এটা ইচ্ছা, তোদের যেটা সুবিধা হবে সেটা তোরা করবি। ওকে, বলো বুঝেছো সবাই? স্যার যখন আমাদের আনসারে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে আছে, ওটাকে কি সিম্পলিফাই করে ইন্টিগ্রেশন আনসারটা দিতে হবে? আরেকবার আমি বলছি যে কোন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে যদি একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তো ওইটাকে কি আমাকে, যদি তাড়ানো যায় তাহলে তাড়াবি। আচ্ছা না তাড়ালে কি মার্কস কাটে ওখানটা? তুই তো আইএসসি বোর্ডে আছিস, হ্যাঁ। তোদের তো ক্লাসের জায়গায় মাইনাস লিখলো নাম্বার দিবে। আরে আর আমাদের তোদের খাতা দেখে এখন, জানি না। আচ্ছা বল, এটা বুঝলি? এই সবাই বুঝেছিস বল? আয়ুষ ওকে, আয়ুষ কোনটায় করছিলি? স্যার আমি এক্স এর জায়গায় টি স্কোয়ার পুট করে করছিলাম। সেটাও একটা হতে পারে, ওয়েট লাভ হচ্ছে কি কিছু? হ্যাঁ বেরিয়েছে, ওই তোমার এমন একটা এক্সপ্রেশন এসেছিল, একবার এসেছিল রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, সেই জায়গায় একটু সমস্যা হয়েছিল। এক মিনিট, সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স ও বলছে এক্স এর জায়গায় টি স্কোয়ার নিচ্ছে, তাহলে ডিএক্স হচ্ছে 2t ডিটি, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স অফ টি ইনটু 2t ডিটি। তো এটা একটা সমস্যা, কথা আমার একটু সামনে থাকছে, তাহলে সাইন ইনভার্স অফ টি ইনটু টি ডিটি এই আসছে। তো তো এটা তাহলে সেকেন্ড ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, কারেক্ট? তো টু ফিক্সড, সাইন ইনভার্স টি ফিক্সড, টি এর ইন্টিগ্রেশন মাইনাস টু ফিক্সড ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স হচ্ছে এটা,
টি এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা। তো কি সমস্যা হচ্ছে এখানে? ইন্টিগ্রেশনটা হচ্ছে না? হ্যাঁ করেছি। করেছিস? তো তাহলে তো এটাও একটা অল্টারনেট হতে পারে, এটাও একটা অল্টারনেট হতে পারে। তো 1/4 টি স্কোয়ার বাই আন্ডার রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার ডিটি, এটাও একটা অল্টারনেট হতে পারে। এটা কি করেছিস তুই? ওই ওখানে মাইনাসটি ভেতরে ঢুকিয়ে নিয়েছি, তারপর 1 - t² - 1 এই ফর্মে লিখেছি। তারপর ওই রুট ওভার অফ 1 - t², ওইটাকে হচ্ছে যে স্পেশাল ইন্টিগ্রেশন ছিল ওটা অ্যাপ্লাই করেছি। আর তাছাড়া পরের পোর্শনের ln অফ 1 + t/1 - t করেছি। ওটা এখন আমরা শিখিনি, তো ওই জন্য এটা একটু প্রবলেম হবে, ঠিক আছে? এটা হচ্ছে এই 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 প্রসেসটা ডিলেড টিল নেক্সট মানডে, ঠিক আছে? এটা কি নতুন মানে চ্যাপ্টার, মানে ওইটা ওই প্রসেসটা একটা যেটা একটা ফর্মুলা লাগবে, এখানে একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাটা যতক্ষণ না শিখছি আমরা এটা করাটা একটু মুশকিল, ঠিক আছে? এনিওয়ে, এটা ঠিক আছে, এটাও একটা অল্টারনেট হতে পারে। তাহলে দেখ, একটা প্রবলেমকে আমরা তিনটে অ্যাপ্রোচে সলভ করতে পারছি, ঠিক আছে? একটা প্রবলেমকে আমরা তিনটে অ্যাপ্রোচে সলভ করলাম, ঠিক আছে? ইন্টিগ্রেশন এরকমই জিনিস, ঠিক আছে? তোর যেটা বেটার মনে হবে ইউ ক্যান গো ফর দ্যাট, ওকে? ইউ ক্যান গো ফর দ্যাট। আর সবকটাই কারেক্ট অ্যাপ্রোচ, ভুলভাল অ্যাপ্রোচ করিস না দয়া করে। যেটা করবি সেটা যেন লজিক থাকে, লজিক থাকে মানে ইন দ্য সেন্স যে স্টেপটা ফলো করছিস সেটা যেন থাকে, ঠিক আছে? ওকে, সবাই বুঝেছিস? এগোবো, ঠিক আছে? 10 নম্বর, 11 নম্বর। এটা কি করে করবো? এটা কি অ্যালজেব্রা দিয়ে উপর নিচ গুণ করলে কিছু সুবিধা হবে? একটু ভাবনা চিন্তা কর, বলিস না হুটপাট করে। আর যেটা মনে হচ্ছে কসটাকে সাইনে কনভার্ট করে দিয়ে অ্যাপ্রোচ করলে ঠিক হবে। এইসব ভুলভাল মনে হওয়া কেন? বল, কে কি বলবি? দেখ, এটা π/2 না? ছোটবেলায় পড়েছিলি, মনে করে দেখ। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কি হয়? সাইন ইনভার্স এক্স প্লাস কস π/2। ইনভার্স, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স কি হয়? π/2 হয় না? ইয়েস অর নো? মনে পড়ছে? না সব ভুলে গেছিস? সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স, দিস ইজ π/2, তাই তো? তাহলে এখান থেকে আমরা নিউমারেটরে যে cos ইনভার্স রুট এক্স আছে সেটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারবো, π/2 মাইনাস সাইন ইনভার্স রুট এক্স, কারেক্ট? π/2 মাইনাস সাইন ইনভার্স রুট এক্স, কারেক্ট? তাহলে এটা সাইন ইনভার্স রুট এক্স মাইনাস π/2 মাইনাস সাইন ইনভার্স রুট এক্স, cos ইনভার্স রুট এক্স কে লিখলাম, ওকে? তো দিস ইজ অ্যাকচুয়ালি, একটা তো এটা π/2 ডিনোমিনেটরে ছিল, তার মানে 2/π হয়ে যাচ্ছে, দিস ইজ 2/π। তারপর 2 সাইন ইনভার্স রুট এক্স
minus pi by 2 dx. Sorry. Sorry. একটা এই কোয়ান্টিটি মাইনাস ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটা আমরা জাস্ট আগেরটাতেই করলাম, sin ইনভার্স রুট এক্স ডিএক্স। তাহলে আগেরটা থেকে এটা পুট করে দিতে পারবি করে, আর এটা হচ্ছে এক্স করে আমরা শেষ করব। ওকে, বলো বোঝা যাচ্ছে? সবাই বুঝেছো এটা? অনিনিকা বলো, রায়জন্য, উৎসব, অনুস্মিতা বুঝেছিস, সৌক্তিক, আয়ুষ, এঞ্জেল রে, চক্রবর্তী বল। রাইট, ঠিক আছে। চলো এবার আমরা একটা স্পেশাল ফর্মে যাব। ঠিক আছে, এটা কপি হয়ে গেলে বলিস, এটা কপি হয়ে গেলে বলিস। এগোবো? স্পেশাল ফর্ম। আচ্ছা, এই ফর্মটায় শুধুমাত্র যে বোর্ডস লেভেলে আসে তা নয়, এটা কম্পিটিটিভ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। এখান থেকে মাঝে মাঝে ওরা কোশ্চেন দেন। ফর্মটা হচ্ছে এইটা, e to the power x into fx plus f dash x dx। ঠিক আছে, এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম, e to the power x into fx plus f dash x dx। ঠিক আছে, মানে একটা ফাংশন আছে আর তার সাথে তার ডেরিভেটিভ, এইটা হচ্ছে ফরম্যাটটা। ঠিক আছে, একটা ফাংশন তার সাথে তার ডেরিভেটিভ, মানে ধর এরকম রয়েছে e to the power x into x square plus 2x। দেখ x স্কয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x, বা e to the power x into sin x plus cos x। দেখ sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। ওকে, এরকম স্ট্রাকচার। তো দেখ এই ইন্টিগ্রেশনটা আমরা কি করব, আগে দুটো পার্টে ভেঙে নিই, e to the power x into fx dx plus e to the power x into f dash x dx। ঠিক আছে, এইবার গল্পটা হচ্ছে যে এটাই আমরা কিছু করব না, ডোন্ট টাচ ইট। ঠিক আছে, এটাতে আমরা কিছু করব না যখন বোর্ডস এর জন্য করছিস। ঠিক আছে, যখন বোর্ডস এর জন্য করছিস তখন এটা আমরা কিছু করব না। ওকে, জয়েন্টের জন্য আমি আলাদা ফরম্যাট বলছি, বাট বোর্ডস এর জন্য তো ইলাবোরেটলি করতে হবে, তখন সেকেন্ডটা আমরা যেমন আছে রাখবো। এবার ফার্স্ট এরটাকে দেখ, তুই আইলেট ফর্ম ইউজ কর। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, কেননা এক্সপোনেনশিয়াল একদম লাস্টে থাকে, তো ওটা সেকেন্ড ফাংশন হবে। তাহলে fx into e to the power x dx minus derivative of fx মানে f dash x, integration of e to the power x মানে e to the power x dx। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্টটার ইন্টিগ্রেশন। ফার্স্ট পার্ট মানে এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এই জিনিসটা। ওকে, তার সাথে পড়ে থাকছে e to the power x into f dash x dx। কারেক্ট? yes or no? বুঝতে পারলি? fx এর ডেরিভেটিভ f dash আর ex এর ইন্টিগ্রেশন ex। ঠিক আছে, e to the power x। তো এইবার দেখ এই টার্মটা আর এই টার্মটা ইকুয়াল বাট অফ অপোজিট সাইন, এর মানে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট?
তাহলে পড়ে থাকছে শুধু e টু দা পাওয়ার x ইনটু fx প্লাস c। ওকে, e টু দা পাওয়ার x ইনটু fx প্লাস c, কেননা এই দুটো টার্ম আমার পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে। আর e টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দা পাওয়ার x, তাহলে e টু দা পাওয়ার x ইনটু fx প্লাস c, এইটা হচ্ছে আমাদের আনসার। মানে যখনই আমরা এই টাইপের ফরম্যাট দেখবো, যখনই আমরা e টু দা পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x দেখবো, যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে ডিরেক্ট এইটা পুট করে দেবো, ঠিক আছে? যদি বোর্ডস লেভেল এমসিকিউ হয় ডিরেক্ট এইটা পুট করব। আর যদি বোর্ডস লেভেল 3 মার্কস এর কোশ্চেন দেয় তাহলে এই প্রসেসটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল e টু দা পাওয়ার x ইনটু sin x প্লাস cos x, দেখ sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তো এর ইন্টিগ্রেশন হয়ে যাবে শুধু e টু দা পাওয়ার x sin x, মানে e টু দা পাওয়ার x ইনটু fx প্লাস ফর এক্সাম্পল। ওকে, বুঝতে পারছিস আইডিয়াটা? সবাই বুঝতে পারছিস? অনুস্মিতা ওকে, সৌভিক ফাইন। লেখা হয়ে গেলে বলবি, আমি এগোবো। লেখা হয়ে গেলে বলবি, আমি এগোবো। সবার হয়ে গেছে? উৎসব, তোর পরীক্ষা কবে থেকে শুরু রে? স্যার 18 তারিখ। সেপ্টেম্বর? হ্যাঁ, না না, অগস্ট, কি বলছো? আর আমাদের ওইটাও আছে, ওই প্লেনটাও আছে 3D জিওমেট্রি। কি চাই আমি জানি না। কি রক্ত। চাই? রক্ত দিয়েও শেষ করা যাবে না 18 তারিখের মধ্যে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার বললো সব আছে, সব আছে, সব আছে, সব আছে। কুছ ভি। এখন সবাই ডেফিনিট ইন্টিগ্রেশন করাচ্ছে পরীক্ষা 10 দিনে। যা পারে সিলেবাস দিয়ে দেয়, মানে কোনো মাথা মুন্ডু নেই। এটা তো লজিক থাকবে। এই অনুস্মিতা, তোদের কবে থেকে এক্সাম? 18ই আগস্ট। আচ্ছা, তোরও সব আছে, এটা বল। হ্যাঁ, আমি তোকে ভেক্টর আর স্ট্রেট লাইনের ভিডিও পাঠাচ্ছি, ওই দেখে আপাতত এক্সাম দে, তারপর আমি করাবো, ঠিক আছে? ভেক্টর আর স্ট্রেট লাইন ইন 3D, ওইটার ভিডিও পাঠাচ্ছি। কার কার ভেক্টর আর 3D এই 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 সামনে যে হাফ ইয়ারলি আছে, ভেক্টর আর 3D কার কার আছে? উৎসব আর অনুস্মিতা বাদ দিয়ে আর কারোর আছে কি? আমি দেখে বলছি, দাঁড়াও। সৌপ্তিক, তোকে পাঠাইনি আমি? পাঠালাম না সৌপ্তিক? হ্যাঁ স্যার, পাঠিয়েছেন, শুধু আমার ভেক্টরসে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, সৌপ্তিককে আমি পাঠিয়েছি। অনুস্মিতা পাঠিয়ে দেবো। শারণ্যা তোর নেই তো? না, তোর নেই, তুই তো শারণ্যাদের সাথে আছিস না, তোর তোর সিলেবাস আলাদা। রাজন্যাদেরও নেই। কিঞ্জল, তোদের? কিঞ্জল দে। চক্রবর্তী আমি জানি সিলেবাস কি আছে, কিঞ্জল দেখে দে। বলছি, দাঁড়াও একটু। আয়ুষ স্যার, আছে কি, মানে ভেক্টর 3D? হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ, শুনছি শুনছি, বল। স্যার, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। আমার কথা কি কাটছে?
হ্যালো স্যার। আমাদের জন্য কাটছে। হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ স্যার বলো, কি বলছিলে একবার রিপিট করবে স্যার? তোর কি ভেক্টরের 3D টা আছে সিলেবাসে এই হাফ ইয়ারলিতে? আচ্ছা এক মিনিট দেখে বলছি, এক মিনিট দাঁড়াও। দেখে বল। আমার ইন্টিগ্রালস অব্দি আছে। ইন্টিগ্রাল অব্দি মানে ওই এরিয়া ফেরিয়া সব আছে নাকি? না, শুধু ইন্টিগ্রালস। তার মানে কি? ইনডেফিনিট আর ডেফিনিট। আচ্ছা অনুস্মিতা, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? গতবারের ভিডিও এগুলো আমার, ঠিক আছে? এগুলো আমার গতবারের ভিডিও, আমি পাঠিয়ে দিচ্ছি। তুই যা পারিস দেখে আপাতত দে, এক্সামটা কি করবি মানে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করা যায় না, পাগল নাকি? আমার মাথা খারাপ হয়ে যাবে, মানে তোদেরও মাথা খারাপ হয়ে যাবে, ওইভাবে হয় না। কোথায় গেল সৌক্তিক? তুই কোথায় গেলি রে? তোকে খুঁজে পাচ্ছি না চ্যাটে। আমাদের স্কুলে তো পূজাদেরকে পড়ায় মনে হয়। হ্যাঁ, স্যার? চাইনা স্কুল সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তোকে আমি চ্যাটে খুঁজে পাচ্ছি না, দাঁড়া এক second। স্যার কোথায়? আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো? একটা মেসেজ করতো। স্যার না, পাঠাচ্ছি। ও দাঁড়া দাঁড়া, আজকেই তো মেসেজ করলাম। দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। বেশ, দাঁড়া। শারণ্যদেরও নেই তো, 5টা কেন? 1 2 3 4 5। তো দাঁড়া, উৎসবকে যা যা পাঠিয়েছি সেগুলো পাঠাচ্ছি, একটা মিনিট হোল্ড কর জাস্ট, আমি এখনই ঝামেলাটা মেটাবো, 1 মিনিট। আচ্ছা একটু দেখে নিস, আমি এখানে অনেকগুলো পাঠাচ্ছি, ঠিক আছে? সব নাম্বারিং করা আছে, ঠিক আছে? মানে একটু ভিডিও গুলো খুললে নাম্বারিং গুলো দেখতে পাবি, অনুস্মিতাকে বলছি, ঠিক আছে? ভিডিও গুলো খুললে নাম্বারিংটা দেখতে পাবি, ঠিক আছে? একটুখানি খুলে ওই কষ্টটা করে নিস একটু। এটা আমি গ্রুপে পাঠাচ্ছি, তোদের যে গ্রুপটা আছে। একে পাঠানো আছে আলাদা করে, উৎসবকে পাঠানো আছে, আয়ুষও গ্রুপে ঢুকেছি, সৌভিককেও পাঠানো আছে। কনিনিকা রাজন্যার এখন দরকার নেই, কেননা তোদের স্কুলে নেই এটা, তো নো চাপ। আমি এখানেই কেন এদেরকে সিলেক্ট করলাম, 1 মিনিট। অ্যাকচুয়ালি 10টা ভিডিও আছে, এখানে দু একটা রিপিটেশন রয়েছে, ওই জন্য এটা গল্প হয়ে গেছে। এটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ভেক্টর অ্যান্ড 3D। প্লেনটা নেই, ঠিক আছে? প্লেনটা নেই, ভেক্টর অ্যান্ড স্ট্রেট লাইন ইন 3D, এইটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। কোয়েশ্চেন, আগের যে ফরম্যাটটা বলছিলাম তার উপর প্রবলেম সলভিং। e টু দা পাওয়ার x ইন্টু 1/x মাইনাস 1/x স্কয়ার, কি হবে? দেখ ক্লিয়ারলি এই 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, তাই তো? আচ্ছা কিঞ্জল চক্রবর্তী, তোর এখনো ট্যানজেন্ট নরমালটা বাকি আছে, কারেক্ট? এটাও হয়ে গেছে ট্যানজেন্ট নরমাল। আচ্ছা তুই করে নিয়েছিস তাই তো, ওকে ফাইন। আর এটা র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি হয়ে গেছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে। আচ্ছা এই পার্টটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, এটা আমরা হাত দেবো না, এটা হচ্ছে ডেরিভেটিভ পার্টটা, তাই তো? তো জাস্ট ফার্স্ট পার্টটাকে আমরা ইন্টিগ্রেট করছি, e টু দা পাওয়ার 1/x e টু দা পাওয়ার x dx, মানে এটা আমার ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। ফার্স্ট এটা হচ্ছে অ্যালজেব্রাইক, মাইনাস 1/x স্কয়ার, 1/x এর ইন্টিগ্রেশন এই ডেরিভেটিভ, e টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার x হয়, আর লাস্টে যেটা ছিল আগে থেকে সেইটা আমরা লিখে দিচ্ছি। তো এইবার দেখ
এবার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই পুরোটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল e⁻x/x প্লাস। বল ক্লিয়ার? এটা সিম্পল, এটা ক্লিয়ার সবার? কনিনিকা ওকে, রাজন্না ফাইন। আয়ুষ এটাই পাঠালি নাকি রে? অনুস্মিতা ওকে, সৌপ্তিক আচ্ছা এটা সিলেবাস পাঠিয়েছিস, ঠিক আছে। সিবিএসসি বোর্ডে একটা মোটামুটি প্যারিটি থাকে, আইএসসি তে মানে মাথা মুন্ডু নেই, পুরো সিলেবাসটা দিয়ে দেয়, কেন দেয় আমি জানি না। আচ্ছা এটা ডান, নেক্সট এটা কি করব? এটা কিভাবে করব? এখানে তো কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন ফরম্যাট নেই, তাহলে কি করব এখানে? এখানে কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন ফরম্যাট নেই, হোয়াট টু ডু? এই আগেটা সবাই বুঝেছিস? আগেটা সবাই বুঝেছিস? ঠিক আছে, এইটা কি করব? এটা যদি একটা মাইনার চেঞ্জ করে নিই, x+1 -1, তাহলে এটা দুটো পার্টে সেপারেট হয়ে যাবে, সেগ্রিগেট হয়ে যাবে। 1/x+1 minus 1/x+1 হোল স্কোয়ার, রাইট? তো একটা হচ্ছে e⁻x into 1/x+1 dx minus e⁻x into 1/x+1 হোল স্কোয়ার dx। আর ফরম্যাটটা দেখ, এইটার ডেরিভেটিভ এইটা, 1/x+1 এর ডেরিভেটিভ হচ্ছে 1/x+1 হোল স্কোয়ার। দেখ বুঝতে পারছিস তো এটা কেন হচ্ছে? 1/x এর ডেরিভেটিভ যেমন -1/x² হয়, তো 1/x+1 এর ডেরিভেটিভ হবে -1/x+1 স্কোয়ার। ওকে, তো এবার ইউজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর, ইউজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর, ঠিক আছে? তো করলে আমরা আলটিমেটলি পাবো e⁻x/x+1 প্লাস c। ইয়েস অর নো বলো, পাচ্ছ? না মানে থামস আপ দিলে হবে না, পেয়েছো কি? পড়ে পেয়েছো? আচ্ছা ওকে, ইঞ্জল চক্রবর্তী, কনিনিকা পেয়েছিস? সৌপ্তিক, শারণ্যা, অনুস্মিতা ওকে, উৎসব পেয়েছিস? কনিনিকা পেয়েছিস? বল। ঠিক আছে, নেক্সট। এই প্রবলেমটায় কোনো ই নেই, এটা ঠিক কথা, ই আমরা দেখতে পাবো না এই প্রবলেমটায়, বাট স্টিল এটাকে আমরা এই ফর্মটার মতো করেই করবো, ঠিক আছে? এটা হচ্ছে sin of ln x প্লাস cos of ln x, এই ফরম্যাটটার মতো করে করবো, ঠিক আছে? এই প্রবলেমটাকে, এটা কিন্তু ই নেই, মানে ওই ফরম্যাট আমরা ফেলতে পারছি না, বাট এইটা আমরা যদি ওইটার মতো করেই করি, মানে এই পার্টটাকে আমরা জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দেবো, ঠিক আছে? তো দেখ অ্যাকচুয়ালি এটা sin ln x, তো মানে sin ln x into 1, ওকে? আর এইটা টাচ করবো না, এটা যেমন আছে থাক। তাহলে দেখ এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, কারেক্ট? কেননা সাইন হচ্ছে ট্রিগোনোমেট্রিক, রাইট? তো ফার্স্টে ওয়ান ফিক্সড, না এডেক এডেক এডেক, এই যে আইলেট ভায়োলেট করছে এখানে, আইলেটকে আমাদের ভায়োলেট করাতে হবে এখানে,
ঠিক আছে, আমরা আইলেট দিয়ে গেলে কিন্তু এটার কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জন্য এখানে এটা আমার ফার্স্ট ফাংশন হবে, এটা সেকেন্ড ফাংশন হবে। ঠিক আছে, ভায়োলেশন অফ আইলেট, বুঝতে পারছিস? এটা যদি আমি আইলেট দিয়ে যাই তাহলে হাতে পেন্সিল ছাড়া আর কিছু থাকবে না। ঠিক আছে, তো সেই জন্য এটাকে এখানে আমাদের আইলেটকে বাইপাস করতে হবে। ওকে, তাহলে আইলেটকে বাইপাস করছি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আমার ফার্স্ট ফাংশন হবে, অ্যালজেব্রাইক ফাংশন আমার সেকেন্ড ফাংশন হবে। ওকে, মাইনাস সাইন লগ এক্স এর ডেরিভেটিভ কি? cos log x, আর log x এর ইন্টিগ্রেশন হচ্ছে, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন cos log x dx, cos log x dx। ওকে, তাহলে x x ক্যান্সেল আউট হলো, তাহলে মাইনাস cos log x আর প্লাস cos log x, তো এইটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইলো x ইনটু মানে এইটার ইন্টিগ্রেশন x ইনটু sin log x প্লাস c। বলো, বোঝা যাচ্ছে? ভায়োলেশন অফ আইলেট, বলো। স্যার এই স্পেশাল ফর্মের কি এই এক্সাক্ট যেরকম এখানে ই নেই এরকম কি আরো অনেক রকমের কোয়েশ্চেন আসে, মানে ই থাকবে না বাট ওই মেথডেই করতে হবে? খুব একটা বেশি নেই, ঠিক আছে, বাট এবার বোর্ডসে এতটা ভ্যারাইটি দেবে না। ঠিক আছে, মানে এতটা ভ্যারিয়েশন দেবে না। জয়েন্টে তুই কিন্তু এক্সপেক্ট করতে পারিস যে ওরা ওরা তো বেসিক্যালি ভেবে ভাবনা চিন্তা করে প্রবলেম গুলো বানায়। ঠিক আছে, ওরা বানায়, লিটারালি প্রবলেম বানায় ওরা। হ্যাঁ। ঠিক আছে, তো সেই জন্য একটু কশাস থাকতে হয় যে কিরকম একখানা দিয়ে দিল সেটা আমি দেখিনি। ঠিক আছে, ওটাই। ঠিক আছে, বল এটা বুঝতে পেরেছিস? অনুস্মিতা ওকে, কিঞ্জল দে, সৌপ্তিক ফাইন, উৎসব, কিঞ্জল চক্রবর্তী, কিঞ্জল দে বললি, হ্যাঁ। কনিনিকা ওকে, ওকে 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 ফাইন, তাহলে এটা মাথায় রাখবি। হ্যাঁ, এমনি মানে কিভাবে বুঝবো কখন আইলেট ভায়োলেট মানে করা উচিত এবং করবে না কখন? মানে এই যে বললাম দেখ, এটা আমি যেটা করলাম, আমি কেন ভায়োলেশন করলাম, কারণ আমি প্রথমে কিন্তু ওই ওয়ানটাকে ফার্স্ট ফাংশন ধরছিলাম, সাইন লগ এক্স কে সেকেন্ড ফাংশন ধরছিলাম। দেখ ফার্স্টেই কি একটা ধাক্কা খাবো আমরা, ওয়ানটা ফার্স্ট ফাংশন মানে ওয়ান ফিক্সড, আর সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন সেটাই তো আমরা করতে যাচ্ছি। তাহলে ঘুরে ফিরে আবার সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন চলে আসছে, আমার লাভ কি হচ্ছে আইলেট করে? হয়েছে, হ্যাঁ। মানে এটা জাস্ট একটু অবজার্ভ করবি, তাহলে দেখবি বেশি খাটনি হবে না, মানে করে ফেলতে হচ্ছে না। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন যখন করবি একটা দুটো স্টেপ একটু আগে ভেবে রাখতে হবে, দেখতে দেখতে তোকে ভাবতে ভাবতে এগোতে হবে। ঠিক আছে, যে আমি করতে গিয়ে আটকে গেলাম, আমি লিখে দিয়েছিলাম কিন্তু মনে করে দেখ, আমি কিন্তু লিখেও দিয়েছিলাম যে 1 আর 2, সেটাকে মুছলাম। ঠিক আছে, হ্যাঁ, এগুলো একটু এই এই জায়গাগুলোই একটু টাইম সেভিং হয়। ঠিক আছে, মানে তুই করে গেলি, না দেখে শুনে হয়ে গেল, তারপর মিললো না, টাইমটা চলে গেল। আচ্ছা, এইগুলো একটু হোমওয়ার্ক করে রাখিস, বাড়িতে ট্রাই করিস। এই প্রবলেমগুলো আর ডি শর্মার এক্সাম্পলে আছে, এক্সারসাইজে আছে, না পারলে ওখান থেকে একটু হেল্প নিতে পারিস। ঠিক আছে, আর বাকি প্রবলেম সলভিং এসএন দে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে করতে পারিস। আমি সেখান সেখান থেকেই করতে বলবো, কেননা সেটা একটু টাইম সেভিং হয়। আর ডি শর্মার প্রচুর এক্সারসাইজ রয়েছে, লোকজন দেখে ঘাবড়ে যায়। ঠিক আছে, এবার যদি ঘাবড়ে না যাস তাহলে করতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। তোদের নাম্বার পাওয়া নিয়ে কথা, মানে শেখাটা নিয়ে কথা, নাম্বার তো পাবি, শিখলে এমনি নাম্বার পাবি, সেটা ব্যাপার না। ঠিক আছে, এই তিনটে একটু করে ফেলিস। ঠিক আছে।
আচ্ছা, আর একটা টাইপ আজকে আমরা বলবো, তারপর আজকে স্টপ করবো। এটা একটু লিখে নেই এগুলো, ঠিক আছে? এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডস জয়েন্ট দুটোর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আগের টাইপটা যেটা করলাম আমরা, বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট। জয়েন্ট মানে কম্পিটিটিভ, সেটা জয়েন্ট হোক, আইজার অ্যাপটিটিউড টেস্ট হোক, যাই হোক না কেন, বেঙ্গল জয়েন্ট হোক, যাই দিস না কেন, ঠিক আছে? এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আগেরটা, ঠিক আছে? এই হোমওয়ার্ক কপি হয়েছে, এগোবো এগোবো না? হোমওয়ার্ক কপি হয়ে গেছে, ঠিক আছে? 6 নম্বরটাও কি ওই সেম মেথডটাতে করতে হবে স্পেশাল ফর্মে? সেম মেথড, ওই একটাকে রেখে দেবো, সেকেন্ডটাকে রেখে দেবো, ফার্স্টেরটাকে হ্যাঁ। এরকম কিছু স্পেশাল টাইপ আছে যেগুলো ফর্মের সাথে ম্যাচ করে না, বাট প্রসিডিওরটা সেম, সেই জন্য আমি এগুলোকে দিয়ে রেখেছি, ঠিক আছে? এইবার হচ্ছে এই ফর্মটা টাইপ, এটা জেনারেলি বোর্ডসে আসে না, ঠিক আছে? এটা জেনারেলি বোর্ডসে আসে না, বা এলেও ডেফিনাইটে আসে, যেখানে তুই ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলাটা যেখানে তুই অ্যাপ্লাই করতে পারবি সেটা হচ্ছে e to the power x ax sin bx or e to the power ax cos bx। এর প্রসিডিওরটা মনে রাখ, যদি বোর্ডসে দেয়, ঠিক আছে, মানে যদি স্কুলে বা বোর্ডসে কোথাও দেয়, তাহলে এটা জেনে রাখবি যে এটা 5 বা 6 মার্কসে আসছে। সিবিএসসি তে দিলে 5 মার্কস, আইএসসি তে দিলে 6 মার্কস, বেঙ্গল বোর্ডে দিলে 4 মার্কস বা 5 মার্কস, মানে যেটা হাইয়েস্ট মার্ক ডিভিশন যেটা আছে তাতে আসবে, ঠিক আছে? বেঙ্গল বোর্ডেও যদি আসে, ওকে? কিঞ্জল চক্রবর্তী তোকেও বললাম, ঠিক আছে? বা দিলে এরকম দেবে, আর না হলে এটা ডিরেক্ট হয়তো এমসিকিউ তে দিল, সেক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবি, ওকে? আচ্ছা দেখ, কোনটা করব, ফার্স্ট এরটা না সেকেন্ড এরটা? যে কোনো একটা করব, প্রসিডিওরটা সেম, কোনটা করব? জনগণ যেটা বলবে আমি সেটাই যাবো। এখানে পোল কন্ডাক্ট করা যায়? পোল কন্ডাক্ট করা যায় না। জনগণ কি বলছে, কোনটা করব? সেকেন্ডটা করো। সেকেন্ডটা। কেন সেকেন্ডটা করবো, ফার্স্ট এরটা নয়? ফার্স্ট এরটা কারণ ফার্স্ট এডটা দেখে ভাল লাগছে না, ওকে, ডাউন লাগছে। আচ্ছা কোনটা করবো? ফার্স্ট সেকেন্ড এরটাই করি, চল। তাহলে আই ইকুয়াল টু, এই রাত্রিবেলা বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ? জানি না যে বাঁশি বাজাচ্ছে তার নাম কৃষ্ণ কি। আচ্ছা দেখ, এটা কিন্তু একটু লেন্দি, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? এটা একটু লেন্দি টাইপ, তো এটা আমরা করছি। দেখ টেকনিক্যালি কি, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাই তো? টেকনিক্যালি বলতে গেলে, আরে আজ রাতে পপা করে যাচ্ছে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তো cos bx ফিক্স রাখছে ইনটু e to the power ax dx মাইনাস ddx of cos bx। কিঞ্জল একটা রায় মার্টিন কিনে নিস, ঠিক আছে? প্রশ্নবিচিত্রা কেনা আছে, হ্যাঁ, ওখান থেকে এবার শুরু কর। শুরু হয়েও গেছে, প্রায় 7-8টা পেজ হয়ে গেছে, মানে মডেল কোশ্চেন পেপার এখন চ্যাপ্টার ওয়াইজ চলছে। ঠিক আছে, টু দ্য পাওয়ার ax বাই a, ঠিক আছে, মাইনাস, আচ্ছা এটার ইন্টিগ্রেশন কি, মাইনাস সাইন bx বাই b। কেন বাই বি করলাম, কেন ইনটু বি হবে, ডেরিভেটিভ হচ্ছে। আমি ভুল করছি তো, তোদের কোনো দোষ নেই, তোরা যদি ভুল করিস
এটা ন্যাচারাল, বাট এক্সাম হলে যেন ভুলটা না হয়, ঠিক আছে? dx সেটাও তো ন্যাচারাল। না না, সেটা আনন্যাচারাল হয়ে যাবে ব্যাপারটা, তখন নম্বর কমলে সেটা ন্যাচারাল হয়ে যাবে, সেটা একদমই ঠিক হবে না, মানে যেটা তোর হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওই ওই ধরনের ভুলভাল করিস না প্লিজ, মানে যেখানে পেতে পারিস সেখানে ভুল করাটা খুবই বাজে কাজ। আচ্ছা, প্লাস এটা হচ্ছে বি বাই এ, তাই তো? এই বিটা বেরিয়ে আসছে, এই এটা বেরিয়ে আসছে, বি বাই এ। আচ্ছা, এই দেখ আবার একটা বাইপার্সের ফরম্যাট চলে এসছে, ই টু দা পাওয়ার এক্স সাইন ডিএক্স, আবার একটা বাইপার্সের ফরম্যাট চলে এসছে। তো আবার ওই এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধর। এক সেকেন্ড, এটা তো অন্য কোয়েশ্চেনটা না? হ্যাঁ, তার মানে একটা করতে কি আরেকটা পাবো? করতে গিয়ে আরেকটা করবো, কিন্তু এটা পুরোটা করবো না, ঠিক আছে? আরেকবার ইন্টিগ্রেশন করলে আবার ফার্স্ট কোশ্চেনটা চলে আসবে, মানে যা, যেটা যেটা করছি সেটা চলে আসবে। দেখ এটাই মজা, ই টু দা পাওয়ার এক্স কস বিএক্স, ই আর সাইন, এইটার কম্বিনেশন মারাত্মক কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন যাকে বলে, ঠিক আছে? বাজে ভাবে নাকি ভালো ভাবে? বাজে হবে। মাইনাস, আচ্ছা সাইন বিএক্স এর ইন্টিগ্রেশন, এই ডিফারেন্সিয়েশন কি হয়, বি কস বিএক্স, আমি একেবারে লিখছি জায়গা নেই বলে। আর ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার এক্স বাই এ, তাও ধরলো না, আমি এখানে ডিএক্স লিখলাম, এটা শেষ করলাম। ওকে, দেখ এই লাইনটা বুঝতে পারলি সবাই? এই লাইনটা সবাই বুঝতে পেরেছিস? আমি ডিরেক্ট ভেঙে আর লিখলাম না, একেবারে করে দিয়েছি, ঠিক আছে? আশা করি এইটুকু বুদ্ধি আছে। আয়ুষ বুঝতে পারছিস? পিঞ্জল চক্রবর্তী দে, অনুস্মিতা ওকে বল, ঠিক আছে? কনিনিকা বুঝেছিস? তাহলে i ইকুয়াল টু e টু দা পাওয়ার ax ইন্টু cos bx বাই a প্লাস b বাই a sin bx e টু দা পাওয়ার ax বাই a মাইনাস, দেখ এখান থেকে b বেরোবে, এখান থেকে a বেরোবে, তাহলে মাইনাস b বাই a, দেখ e টু দা পাওয়ার ax cos bx dx, যেটা দিয়ে শুরু করেছিলাম আবার তাতে ব্যাক করেছি, তাই না? এই ইন্টিগ্রেশনটা দিয়ে তো শুরু করেছিলাম, ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার ax cos bx, শুরুতে এটা দিয়ে শুরু করেছিলাম, লাইনটা দেখ, সেটাই আবার ঘুরে ফিরে এসেছি, আবার সেটাই ঘুরে ফিরে এসছে এখানে, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখি, ই টু দা পাওয়ার ax cos bx বাই b প্লাস, আচ্ছা ব্র্যাকেটটা আমি ওপেন করে দিচ্ছি, তার মানে b বাই a স্কয়ার ই টু দা পাওয়ার ax sin bx মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা না লিখে এখানে আমরা i লিখে দিতে পারি? yes or no? এই ইন্টিগ্রেশনটা না লিখে এই পুরোটার জায়গায় আমরা i লিখে দিতে পারি, কারণ ওই i দিয়েই তো আমরা স্টার্ট করেছিলাম, তাই না? এটা তো অ্যাকচুয়ালি i দিয়েই আমরা স্টার্ট করেছিলাম, তো সেই আইটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি। ইয়েস অর নো? ওখানে ফার্স্ট ওটা a হবে বাই a হবে। এই একই হবে। এটা কি তারপর 2i এর ফর্মে নিয়ে যেতে হবে? 2 হবে না, 2 এক্স্যাক্টলি হবে না, বাট ওইটাকে সবকটা i কে আমরা একটা সাইডে নিয়ে যাব, এসটা করেছিস, বাট 2 আসবে না, ঠিক আছে? এই সবাই বুঝেছিস এটা i কেন লিখলাম? i কেন লিখলাম এটা কি বুঝতে পেরেছিস? শরণ্য, অনুস্মিতা বল। আর সৌদ্দিক ওকে, কিঞ্জল দে চক্রবর্তী, রাজন্য ওকে, ফাইন, উৎসব বুঝেছিস? তাহলে এবার দেখ 1 প্লাস
বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই, মানে এটাকে আমরা অপোজিট সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আই কমন নিলে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে ই টু দা পাওয়ার এ এক্স কমন নেই, ই টু দা পাওয়ার এ এক্স বাই এ কমন নেই, তাহলে পড়ে থাকছে ই টু দা পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস বি বাই এ ই টু দা পাওয়ার এ এক্স। আচ্ছা, ই টু দা পাওয়ার এক্স টা তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে আবার কেন লিখছি? মাথাটা গেছে আমার। তোরা কি বুধবার দিন আমাকে খুব অভিশাপ টভিশাপ দিচ্ছিলি বুধবার দিন? তোরা কেউ কেন, কি হয়েছে? বুধবার এই ধর 10:35 নাগাদ, 35 থেকে 40 নাগাদ, তুই ভূত দেখেছিল? না টোটোয় খুব জোর মাথা ঢুকে গেছে আমার, মাথায় 45 মিনিট আইস প্যাক বেঁধে বসেছিলাম, তারপর সে বাড়িতে। আমার ওই সময়ের আশেপাশে ছাদে উল্টে পড়ে গেছিলাম আমি। তার মানে এই ক্লাসেরই কেউ একটা তোকে আর আমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছিল, সেটা কে হতে পারে? আমি নই, আমি অভিশাপ অন্য মানুষ দিই, তোমার জীবনে দিই। তারপরে রাগের মাথায় এত জোরে জুতোটা ফেললাম যে ছাদ থেকেই পড়ে গেল। কেউ তো একটা কিছু করছিল কাটিবাজি আমার নামে, অতজন না হলে মাথায় ঠোক করে আমি খাই না, মানে পরপর দুটো গর্ত পড়লো, একটাকে না হয় আমি সামলে নিলাম, সেকেন্ডটা রেডি হতে যাব তার আগেই যা হওয়ার হয়ে গেল। কেউ না একটা তোমার ভুডু ডল বানিয়ে এসব করছে মনে হয়, বুঝলে তো? হতে পারে। সুইচ ঢুকিয়ে দিয়েছে মাথায়, দিয়ে মাথায় ঢুকে গেছে। এটাকে ভেতরে ঢোকাচ্ছি, তাহলে a cos bx প্লাস a ইন্টু b বাই a, সেটা হচ্ছে b sin bx প্লাস সিটা অ্যাড করে দে। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। বল, বুঝতে পারলি? স্যার এইসব তন্ত্রবিদ্যা তো আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশনে করতাম না? কোন সব তন্ত্রবিদ্যা? মানে আই বসিয়ে আবার ওদিকে নিয়ে যা। বল, বুঝলি? ভুল কিছু বলেনি কিন্তু। রাজন্না বল, শারণ্যা, অনুস্মিতা, সৌপ্তিক, ওকে? লিখে নে, লিখে। রাজন্না, তুই কিছু করছিলি না তো? আবার শুক্রবার ক্লাস করতে হবে এইসব ভাবনা ভাবনা চিন্তা করে? না না, আমি অতটা বাজে নই। আচ্ছা, এই ফার্স্টটার ক্ষেত্রেও কি এরকমই ফর্ম আসবে নাকি চেঞ্জ হবে কিছু? আসছি, দাঁড়া আমি ফর্মটা বলে দিচ্ছি। আয়ুষ, ওকে? ঠিক আছে, এই 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 স্ট্রাকচারটা কিন্তু সব জায়গায় মেনটেন হবে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা কিন্তু সব জায়গায় মেনটেন হবে, মানে যখনই তোরা এই টাইপের প্রবলেম দেখবি আর সেটা একটা সাবজেক্টিভ প্রবলেম হিসেবে দিচ্ছে, এই প্রসেসটাই ফলো হবে, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আর যদি এমসিকিউ আসে তাহলে ফর্মুলা বলে দিচ্ছি, সেই ফর্মুলা দুটো, মানে এটা তো হচ্ছে ই টু দা পাওয়ার এক্স কস বি এক্স এর ফর্ম, আর ই টু দা পাওয়ার এক্স সাইন বি এক্স এর ফর্ম আছে একটা। ওই দুটোকে মনে রাখবি ফর এমসিকিউ বা ডেফিনাইট ইন্টিগ্রাল কোথাও যদি ইউজ করতে হয়, ওকে? আচ্ছা, এই জিনিসটা কিন্তু তোরা বার দু এক প্র্যাকটিস করে নিস, ঠিক আছে? এক্সামের আগে তোরা এই জিনিসটা বার দু এক প্র্যাকটিস করে নিস, কেননা এটা আটকাবেই যদি প্রথমবার করতে যাস, ঠিক আছে? এটা আটকাবেই, গ্যারেন্টেড, শিওর থাকতে পারিস, লিখে রাখতে পারিস, আমার নাম দিয়ে লিখে রাখতে পারিস, আমি আজকে বলেছি, ঠিক আছে? তিথি নক্ষত্র লিখে লিখে রাখতে পারিস, বার দু এক প্র্যাকটিস করে নিস, না হলে নামবে না পরীক্ষায় যদি দেয়, গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? হয়েছে লেখা? বল, সবার লেখা হয়েছে? আজকের অঙ্কের ক্লাসটা একটু স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। ফিলোসফিক্যাল। আজকে ফার্স্ট ক্লাস যখন আমার ঘুম পাইনি, মানে অন্যদিন ঘুম পাই প্রচুর। ম্যাথমেটিক্স ইজ জাস্ট অ্যাপ্লাইড ফিলোসফি, ঠিক না ভুল?
আজকে তাহলে কি এমন হলো যে যেটা জন্য তোর ঘুমটা পেলো না? আচ্ছা, কোন ফিলোসফিতে সূচ ঢুকিয়ে দেয় ভুডু ডলে? ওটা ব্ল্যাক ম্যাজিক ফিলোসফি। এটা কিঞ্জল চক্রবর্তী আমাকে ইলাস্ট্রেট করতে পারবে, আমাকে নয় তোকে, কেননা ওর মাথা থেকে এটা এসছে। আরে কিছু না, একটা তো মাথায় চুল ছিঁড়তে হবে, যে ওটা ওই ডলটাতে ঢালতে হবে, আর কয়েক 2 ফোঁটা রক্ত ঢালতে হবে, যে কয়টা মন্ত্র ফন্ত্র পড়তে হবে, ব্যাস তৈরি হয়ে গেল ভুডু ডল। কত লোককে মেরেছিস ভাই? মারিনি, আমি সৎ মানুষ। প্ল্যান করছিস? ও ওটার উপর এখন গ্রাজুয়েশন করছে। করতে পারি। তোমাকে দিয়ে টেস্ট করছিল মনে হয়। আচ্ছা, এই ফর্মুলাটা দেখ, e টু দা পাওয়ার x বাই a স্কয়ার প্লাস b স্কয়ারটা সেম থাকবে, ঠিক আছে? শুধু চেঞ্জ হবে a cos bx এর জায়গায় a sin bx আসবে, আর মাইনাস b cos bx হয়ে যাবে, যেটা প্লাস b sin bx ছিল ওটা মাইনাস b cos bx হয়ে যাবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যেটা আমরা করলাম ওটাও লিখে দিচ্ছি, ঠিক আছে? অনিনিকা বলবি আজকের ক্লাসে স্পেশাল কি ছিল যে যে কারণে তোর ঘুম পেলো না, তাহলে রোজই আমরা সেটা করার চেষ্টা করব। a cos bx plus b sin স্যার আগেরটা মানে 1 এরটা ওটাই লিখেছিল তো, তারপর আবার মুছে দিল। না, ওটা একটু ডান দিক ঘেঁষে হয়ে গেছিল, ধরতো না, ওই জন্য বাদিক করে দিচ্ছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে দুটো ফর্মুলা, ঠিক আছে? তোরা শর্টকাটটা ইউজ করে আমাকে দুটো আনসার বল, শর্টকাটটা ইউজ করে আমাকে দুখানা আনসার তোরা বলবি। এটা একটা, ঠিক আছে? আর এইটা বলবি শর্টকাটটা ইউজ করে। শর্টকাট মানে ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবি, ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবি, দিয়ে আমাকে বল কি আসলো। লেখা হয়ে গেছে? স্যার ফার্স্ট আনসারটা কি e টু দি পাওয়ার ax বাই 13? এ নয়, টু। হ্যাঁ ওই 2 e টু দা পাওয়ার 2x বাই 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, রাইট? এই 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তারপর কি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার? 13 টা কিভাবে আসবে? আর ব্র্যাকেটে থাকবে হ্যাঁ sin হ্যাঁ হ্যাঁ 3x minus 3 cos 3x। এটা হচ্ছে 2 sin 3x, মানে এটা অ্যাকচুয়ালি a আর এটা অ্যাকচুয়ালি b। ফার্স্ট ফর্মুলাটা a আর b এর জায়গায় 2 আর 3 বসিয়ে দে, মানে এই ফর্মুলাটা a আর b এর জায়গায় 2 আর 3 বসিয়ে দে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে 2a sin bx মাইনাস b cos bx প্লাস c, তাই তো? ইয়েস। ইয়েস অর নো? a sin bx minus b cos bx, রাইট? আর সেকেন্ড এরটা হচ্ছে e টু দা পাওয়ার মাইনাস x বাই মাইনাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 2। আচ্ছা, এখানে আসছে a cos bx, তার মানে মাইনাস 1 cos x প্লাস b sin bx, তার মানে প্লাস 1 sin x প্লাস c। তাহলে e টু দা পাওয়ার মাইনাস x বাই 2 sin x মাইনাস cos x প্লাস c। ওকে, দেখ শারদা, অনুস্মিতা, কিঞ্জল, দে, চক্রবর্তী, বল ক্লিয়ার? উৎসব ওকে? উৎসব থেকে জয়েন করলো, আবার বেরিয়ে গেল। আয়ুষ ওকে? আবার আটকে গেছিল, ঠিক আছে। তাহলে সৌত্রিক ওকে, ফাইন, মনে পড়েছে বাই পার্টস। সৌত্রিক বল।
একটা হোমওয়ার্ক করিস। এটা হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। তাহলে কারোর যদি কিছু ডাউট না থাকে, লেখা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তোমরা কাটতে পারো। গুড নাইট। ঠিক আছে, আর যদি প্রবলেম থাকে তাহলে থেকে যাও, জিজ্ঞেস করবে ডাউট, তাহলে কাটতে পারো। গুড নাইট সবাই। দাদা হুম, দাঁড়া চলে যা। ঠিক আছে। থ্যাংক ইউ।